নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো বিশেষ কিছু বিনোদনের খবরের দিকে, কারণ এখন বিনোদনের সময়। পুজো আসতে মাত্র কয়েকদিন, তার আগেই আদিত্য ফিল্মস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস বাংলাকে তার সবচেয়ে বড় উৎসবের একটি সঙ্গীত উপহার দিতে প্রস্তুত। বহু প্রতীক্ষিত মিউজিক ভিডিও আইলো উমা বাড়িতে মুক্তি পেল। একটি হৃদয়গ্রাহী পুজো সঙ্গীত মূল সারাংশ ধারণ করে স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ, স্মৃতিকথা ও ঐক্য। মিষ্টি সিংহ রায় এবং সৌমি মুখার্জির একটি মনোমুগ্ধকর পরিবেশনা সহ ভিডিওটি উৎসবের চেতনাকে সুন্দরভাবে চিত্রিত করে। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত মিত্র, লিখেছেন অর্পণ সানা। ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে এই গান। আমাদের ফিলিংস হচ্ছে বলার, আমরা কি বলবো আমরা বুঝতে পারছি না। গানটা হচ্ছে ওর গাওয়া, আর ভিজুয়াল পার্টটা আমি সিঙ্গেল, আমি একাই অভিনয় করেছি এখানে। আর অভিনয় করেছে পুরো কলকাতা, আমাকে ঘুরিয়ে দিয়েছে একদিনে শুটিং এর মাধ্যমে। পুরো কলকাতা আমাকে ঘুরিয়ে দিয়েছে, আমাকে দিয়ে বাইক চালিয়ে দিয়েছে। মানে এই ফিলিংসটা বলার মতন না। মানে আমি অ্যাকচুয়ালি লাইফে যেটা করতে চাই, যেটা আমাদের ফিল হয় যে একটু কোনো একদিন পুরো কলকাতা শহর ঘুরবো, একটু বাইকে রাইড করবো, তো সেটাই আইলোমা এই গানটার মধ্যে আমাকে করিয়ে দিয়েছে টোটাল আমার টিম। তো আমি টিমের কাছে ভীষণ পরিমাণে থ্যাঙ্কফুল যে আমার লাইফে এটা কোথাও একটা ড্রিম ছিল, সেটা ড্রিম পূরণ হয়ে গেল একদম। আর তুমি বলো তোমার কেমন ফিল হচ্ছে? গানটি প্রথম কথা বলবো, গাইতে আমার এত আনন্দ হয়েছে। এটা আমার প্রথম অরিজিনাল সং আইলো উমা বাড়িতে। তো ক্রেডিট তো দিয়ে আমি শেষ করতে পারবো না। প্রথমে আমি আমার মা বাবার কাছে কৃতজ্ঞ। এবং গানটি যিনি লিখেছেন তার নাম হলো অর্পণ সানা এবং কম্পোজ করেছে অমিত মিত্র। এবং গানটি যে স্টুডিও থেকে আমি রিলিজ করেছি, জেএমআর স্টুডিও, তো অসংখ্য ধন্যবাদ তাদের। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, শ্রীকান্তদার টিম, পুরো টিমকে এত সুন্দর ভিডিওটা করেছে, মানে দেখার মতন। গানটি গাইতে এবং শুট করতে দুটোতেই আমার ভীষণ আনন্দ হয়েছে। আর সাথে তো মিষ্টি আছে, আর কি চাই, আমরা চুটিয়ে আনন্দ করে আমরা জিনিসটা পুরো প্রেজেন্ট করেছি। তোমাদের পুরো একদিনে শুট হয়েছে এটা? হ্যাঁ, একদিনে শুট হয়েছে। আর ভিজুয়াল পার্টটা দেখলে কেউ বুঝতে পারবে না, একদিনে শুট হয়েছে। আর সত্যি একদম ফুল এনার্জেটিক পারফরমেন্স ছিল, ওরও ছিল, আমাদের সবার ছিল, গোটা টিমের ছিল। মানে দেখে মনে হবে না যে একদিনে শুট হয়েছে। ভীষণ মজা করেছি। একদিনে তোমরা এত আনন্দ করেছো, কিন্তু একদিনে শুট করা মানে অনেক ডিফিকাল্টিও আছে। একদিনে হয়, বাট আমাদের মনে হয় আমরা এত মজা করেছি। তিনটাই এরকম ছিল যে আমাদের মনে হয়নি। আমাদের আর্লি মর্নিং ঘুম থেকে তুলে দিয়েছে আর রাত্রিবেলা 10টার সময় প্যাক আপ করে দিয়েছে। বাট আমাদের মনে হয়নি যে সারাদিন আমরা ওইভাবে বন্ধ করে পুরো কলকাতা ঘুরেছি। আমাদের একটুও ফিল হয়নি। আমরা একদম কখনো ভালোবেসে করেছি আমরা, তো তাই জন্য একটা রেসপন্সিবিলিটি মনে হয়। এটা আমরা পুরো আনন্দ করতে একটা বাঙালির যে উৎসাহ আসে, যে উৎসাহটা নিয়ে আমরা কাজটা করি। মানে পুজো আমাদের মনে হচ্ছে পুজো চলে এসেছে, পুজোতে আমরা ঘুরছি, কলকাতা রেকি করছি, মজা করছি, এটাই ফিল হচ্ছে। মানে তোমরা তাহলে একবার পুজো ঘুরলে, তো আবার কদিন পর পুজো আসছে, তাহলে তোমাদের এক্সাইটমেন্ট শেষ হয়ে গেল? ওটা প্যান্ডেল হপিং, ওই প্যান্ডেল গুলো দেখতে যাবো। তাছাড়া পুজো তো দেখে নিয়েছি কলকাতার যেখানে ঠাকুরগুলো হয়। কুমোরটুলি, স্পেশালি কুমোরটুলিতে গেছি, যেখানে আমাদের ফ্লাওয়ার মার্কেট, যেটা হাওড়া, যেটা খুব বড় ফ্লাওয়ার মার্কেট, যেখান থেকে চারিদিকে কলকাতার সব জায়গাতে ফুল যায়, সেগুলো সব ঘুরে নিয়েছি আমি। বেসিক্যালি আমার ঘোরা হয়নি এর আগে, কখনো আমি যাইনি, বাট এই গানটা করতে গিয়ে আমার ঘোরা হয়ে গেছে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য তোমরা দুজনে একটু গানটা তুলে নিয়ে দাও। 1 2 3 ঢাক বাজে, ঢোলক বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, এলো রে মাইলো বছর পরে। গানটি অবশ্যই শুনবেন আপনারা সবাই। অমলাদিত্য ফিল্মস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করবেন। আপনাদের
অসংখ্য ভালোবাসা দেবেন আমাদেরকে, এবং যদি কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে অবশ্যই আপনাদের ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাডাম যে এত ভালো গানটা গাইলো, তাহলে ম্যাডামকে কি ফিউচারে সিঙ্গিংয়ে দেখা যাবে? থ্যাংক ইউ। এটা ও ছিল বলে ও আমাকে ধরে আমার স্কেলটা তুলছে। আমি যেখানে আছি ঠিক আছে, এটা ওর জন্যই ছেড়ে দিই। ওর আগামী অনেক গানে আমাদের একসাথে কাজ করবো।